দেখো বন্ধুরা, আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি দেখাবো একে আমরা দুই রকমের আচার। তোমরা এটা এভাবে বানিয়ে কখনো খাও কিনা তা আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো, আমার কাছে ভালো লেগেছে আমড়া থেকে আমড়ার আচারের চুচার যে আচারটা হয় সেই আচারটাই দেখতে পাচ্ছ। দেখো, আমি চুকলাটা ছিলে নিয়েছি আমড়ার থেকে, আর চুকলাটা একটু মোটা করে ছিলেছি। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটাকে আমি এখন ভালো করে সিদ্ধ করে নিব। দেখো, আর এটা যে এত মজার আচার, তোমরা একবার বানালে এটা বারবার খেতে চাইবে। এটা তোমাদের ঠান্ডার দিনে তো ভীষণই উপকার, ওষুধের কাজ করে। এটা ঠান্ডা গরম শীত সব সময় তোমাদের এই আমড়ার আচারটা ভীষণই ভালো লাগে, আমার কাছে তো ভীষণই ভালো লাগে। দেখো, আমি ফ্রাই প্যানে জল দিয়েছি, আর দিয়েছি আমড়ার চুকলাগুলো, দিয়েছি আমি বিট লবণ, আর 1 চামচ দিয়েছি খাবার লবণ, আর দিয়েছি অল্প পরিমাণে 1 ফোঁটা ফুড কালার। এখন দিয়ে দিয়েছি আমি 4টা শুকনা লঙ্কা, আর দিয়েছি 1 মুঠো রসুন। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি চুকলাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছ, দেখো আমার চুকলাগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুকলাগুলোকে দেখো একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি, আর এটাকে আমি শিলপাটায় বেটে দেখাবো। তোমরা যদি কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারো চাও, তাহলে তোমরা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারো। আমি এটাকে আজকে শিলপাটায় বেটে দেখাবো, কারণ সবার ঘরে তো ব্লেন্ডার থাকে না। আর এই রেসিপিটা তোমার খুবই সহজ। আমি এই রেসিপিটা জানতাম না, আমাকে এক স্কুলের বান্ধবী এটা আমাকে বলেছে, তখন থেকে আমি এই রেসিপিটা শিখেছি। আর এটা বানাতে তোমার বেশি কিছু লাগে না, লাগে সরষে, 5 ফোড়ন, সরিষার তেল, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। দেখো আমার ভর্তা বাটা রেডি হয়ে গেছে। দেখতেই পারছো, দেখো কত সুন্দর আমি মিহি করে ভর্তাটা বেটে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি 5 ফোড়ন। এখন 5 ফোড়নটা দিয়ে আমি লাল লাল করে, দেখতেই পারছো দেখো, ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি সরিষা বাটা। সরিষাটাকে আমি ভালো করে ভেজে নিব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব যতক্ষণ আমার মশলা থেকে তেল উঠে না এসেছে। দেখো বন্ধুরা, আমি তোমাদের 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমি হঠাৎ করে আমাকে দেশে যেতে হয়েছিল। আর আমার সাথে যে এত খারাপ একটা কিছু ঘটেছে তা তোমরা বন্ধুরা কেউ কল্পনাই করতে পারবে না। কারণ আমি তোমাদের সাথে যে শেয়ার না করে আমি থাকতে পারতেছি না, কারণ আমার মনে হইতেছে যে তোমাদের সাথে একটু শেয়ার করলে আমার মনটা একটু হালকা হবে। আমি তোমাদের সাথে এখন ভয়েসও দিতে দেখো পারতেছি না, কারণ আমার এত ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে আমি ভয়েসটা দিচ্ছি। বন্ধুরা, আমি ইউটিউবে আজকে 3-4 দিন যাবত কোনো ভিডিও ছাড়ি না। আর তোমরা তো জানো, ভিডিও না ছাড়লে আমাদের ইউটিউব চ্যানেলটা ডাউনের দিকে আসে। সেই জন্য আমি আজকে ভিডিওটা আবার ভয়েস দিয়ে কষ্ট হলেও আমি এই ভিডিওটা করতেছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ চিনি, আর চিনিটা দিয়ে আমি এটাকে ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার আচারটা রেডি হয়ে গেছে। দেখো, আমি একটা পাত্রের মধ্যে দিয়েছি জল, আর জলটাকে ভালো করে ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়েছি 1 চা চামচ আস্ত জিরে, গোটা জিরে দিয়েছি, 3-4টা শুকনা লঙ্কা ছোট ছোট করে ভেঙে, এলাচ, দারচিনি, জয়ফল, লবঙ্গ। আর এখন দিয়ে দিচ্ছি আমি সিরকা 1/2 কাপ। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি দেখো ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে ফুটাতে হবে, যত ভালো করে ফুটাবে তোমার আচারটা খেতে ততই মজা হবে। আর এটা বাহিরে রেখে দিলেও এটা নষ্ট হবে না। আর এটা সুন্দর দেখার জন্য আমি দিয়েছি অল্প পরিমাণে একটু ফুড কালার। তোমরা যদি কেউ ফুড কালার না দিতে চাও তাহলে না দিতে পারবে, কিন্তু আমি দেখো একটু মনে চাইলো, হাতের কাছে আছে, সেই জন্যই দিয়েছি। আর তোমাদের সাথে আমি যে কথাটা বলবো বন্ধুরা, আমার ননদ যা দেবর আমার সাথে যা করেছে তা তো বলার মানে কি কোনো ভাষাই নেই। ওরা আমাকে এত নিঃস্ব করে দিয়েছে। ওরা, আমি কিভাবে যেন তোমাদের কাছে কিভাবে গুছিয়ে বলবো, মানে কি আমি সেই ভাষাটাও খুঁজে পাইতেছি না যে আমি কি করে তোমাদের সাথে কেমনে গুছিয়ে কথা বলবো। আমি সেই ভাষাটাও হারিয়ে ফেলেছি। আমার মনটা আজকে এত ভীষণই খারাপ। তোমরা তো জানোই যে আমার শ্বশুর মৃত্যুবরণ করেছে।
এখন আমি বলেছিলাম আমার শাশুড়িকে আমার কাছে রাখার জন্য, কিন্তু ওরা কেউ আমার কাছে রাখবো না, সেই জন্য আমাকে একদম আলাদা করে দিয়েছে। আর এমন ভাবে আলাদা করে দিয়েছে, আমাকে একটা ঘড়িতে দেখে ওরা এইরকম ভাবে আমাকে আলাদা করে দিয়েছে। বন্ধুরা প্লিজ আমার আচারটা দেখো, কথা বলতে বলতে রেডি হয়ে গেছে।